সরি, আসলে আসতে একটু দেরি হয়ে গেল। সেটা কি ব্যবহার? সব জায়গায় টাইমে যাওয়া উচিত। এটুকুও বোঝার শক্তি নেই তোমার? হ্যাঁ আন্টি, অংশ জেনে বুঝে নিশ্চয়ই করেনি। অংশ, তুমি বসো। আরে কে এটা এত বড় হোটেলে চলে এসছে? এরা কোনো সুইপার টুইপার নাকি? বের করো ওদের বাইরে। আঙ্কেল, আপনি ভুল বুঝছেন, এনারা আমার মা বাবা। হোয়াট? না, তুমি তো বলেছিলে যে ওর মা বাবা নাকি মারা গেছেন। একজন দিনমজুর আর একজন সুইপার। আসলে সত্যি বলতে সময় পাইনি, তাই জন্য ভালো গিফট আনতে পারিনি আপনাদের জন্য। অংশ, দিয়ে দাও। সরি। এই সম্বন্ধে হতে পারে না, তোমরা এই সম্বন্ধের উপযুক্তই নও। আঙ্কেল, আপনি এসব কি বলছেন? ঠিকই তো বলছেন উনি। আমাদের পরিবার তোমাদের মতো গরিব লোকেদের সঙ্গে কোনো সম্পর্ক রাখতে চায় না। মম অ্যান্ড ড্যাড, আমি তো প্রথম থেকেই জানতাম এই অংশ আসলেই একটা বেকার ছেলে। ওর সাথে নয়নার বিয়ে দেওয়ার থেকে রাস্তার কোনো ভিখারির সাথে বিয়ে দেওয়া অনেক ভালো। আঙ্কেল আন্টি, দুজনের মধ্যে ভালোবাসা থাকলে টাকা ম্যাটার করে না। অংশ একজন ভালো ছেলে, আর আমি শিওর তার বাবা মাও ভালোই হবেন। নয়না, তুই কেন বোঝাচ্ছিস না আঙ্কেল আন্টিকে? কি বোঝাবো? আংশ, আমি তোমায় বলেছিলাম না এই গরিবগুলোকে এখানে না আনতে? এবার দেখলে তো কি হলো। আমার মনে হয় না যে আমাদের বিয়ে হওয়া সম্ভব। আমি তো আগে থেকেই জানতাম যে তোমাদের ফ্যামিলি স্ট্যাটাসের জন্যই আমাদের পিছনে পড়ে আছে। বিয়ে করতে চাও তো তুমি? তাহলে আগে গিয়ে বাড়ি কেনো। কোথায় রাখবে আমার মেয়েকে তুমি? হ্যাঁ, রাস্তায়? যদি তুমি বাড়ি কিনতে না পারো তাহলে এই সম্বন্ধে হতেই পারে না। বেরিয়ে যাও এখান থেকে। বিষয়টা যদি বাড়িরই হয়, আমরা বাড়ি কিনে নেবো। হ্যাঁ, বাবা, ফসকে গেছে। সরি, আসলে গরিবের মুখ তো, মুখ ফসকে গেছিল আর কি। গরিব লোকেদের মুখ ফসকানো উচিত নয়। ঠিক আছে, কাল আমরা আপনাদের বাড়ি দেখতে যাব। কাল দেখা হচ্ছে আপনাদের বাড়িতে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, আসুন আসুন। বাবা, তুমি এমনটা কেন বললে যে তুমি বাড়ি কিনে ফেলবে? অংশ, আমরা এতদিন ধরে কাজ করছি, কিছু তো টাকা জমিয়েছি, নাকি কিনে নেব? হ্যাঁ, আর এমন কি বড় ব্যাপার, মাত্র তো 2-3 লাখ। 2-3 কোটিও যদি হতো আমরা কিনে নিতাম। কন্ট্রোল কন্ট্রোল। মানে নিজের ছেলের জন্য লাখই বা কি আর কোটিই বা কি। আমরা কাল যাব বাড়ি দেখতে। এখন তোর মা আর আমাকে কনস্ট্রাকশন সাইটে যেতে হবে। তুই এখন যা, আমরা কালকে দেখা করব। বাই। কি মিষ্টি আমার ছেলেটা। তা তুই 30 তলার বিল্ডিং করেছিস, এই গরিবদের বস্তি ভেঙে। ক্ষমা করে দিন। আপা, আমি খেয়ে এসেছি। চুপ কর, যা দিচ্ছে খেয়ে নে। আপা, বেবি, ঠিক খাওয়া, আছে, খাওয়া। ঠিক আছে। পেট ভর্তি করে খাওয়া। আরে না, আমি দুদিনের মধ্যে এর থেকে ডবল পয়সা আপনাকে দিয়ে দেবো। ডবল টাকা? কিরে বিলাস, কি বলছে ও? ডবল টাকা দেবে? আপা, ওর চোখ বলছে ও ওর ঝুপড়ি ফেরত চায়। এই, আপা, ওই ভুল হয়ে গেছে আপা। আচ্ছা ঠিক আছে, ও তোর ঝুপড়ি ভেঙেছে, তাহলে আমি ওর 30 তলার বিল্ডিং কাল ভেঙে দিচ্ছি। তারপর তুই তোর ঝুপড়ি আরামসে বানিয়ে নিবি। ঘটনার পরবর্তী অংশ জানার জন্য ডাউনলোড করুন পকেট টিভি, ভারতের নাম্বার 1 মাইক্রো ড্রামা অ্যাপ।